হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের উপরে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হোয়াটসঅ্যাপের উপরেই হতে চলেছে। তো আমরা হোয়াটসঅ্যাপ সকলেই ব্যবহার করি। তো আমরা যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সেখানে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে অফিসিয়ালি ফিচার্স, এবং সেই ফিচার্সগুলো আমাদের পছন্দ মতো কিছু আছে এবং পছন্দ মতো কিছু নেই, এবং আমরা যে সমস্ত ফিচার্সগুলো চাই সেগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নেই। কিন্তু আজকে যে হোয়াটসঅ্যাপটা আমি আপনাদের দেখাবো সেটাতে কিন্তু আনলিমিটেড ফিচার্স রয়েছে, এবং আপনারা যেরকম ইচ্ছা ফিচার্স ব্যবহার করতে পারবেন। এবং এটা কোনো থার্ড পার্টির হোয়াটসঅ্যাপ নয়, এটা হচ্ছে মেটার হোয়াটসঅ্যাপ, অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ। কেননা এটা হচ্ছে আইওএস হোয়াটসঅ্যাপ। তো আইওএস হোয়াটসঅ্যাপ কী করে আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন সেটাও আজকে এই ভিডিওতেই আমি দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখুন। তো ফার্স্ট আমি দেখাবো আপনাদের যে হোয়াটসঅ্যাপে কী কী ইম্পর্ট্যান্ট ফিচার্সগুলো রয়েছে। সবগুলো আমি বলবো না, কিন্তু যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেসব ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের আমি এখনই জানিয়ে দিব, এবং বাকি যে ফিচার্সগুলো সেগুলো আপনারা ইনস্টল করলেই বুঝতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপটা কী করে ইনস্টল করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। এবং স্কিপ যদি করেন ফিচার্সগুলো আপনারা দেখতে পাবেন না, এবং ফিচার্সগুলো আপনারা কী করে করবেন সেটা বুঝতেও পারবেন না। এবং ভিডিওর শেষে আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপটা আপনারা কিভাবে ইনস্টল করবেন। এবং ইনস্টল করার জন্য কিন্তু আপনাদের পাসওয়ার্ড লাগতে পারে, তো সেটাও আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যেটা রয়েছে ফ্রিজ লাস্ট সিন। তো লাস্ট সিনটাকে আমরা চাইলে ফ্রিজ করে দিতে পারি। তো ফ্রিজ করা মানে আপনি যখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনার লাস্ট সিনটা যেটা টাইমটা সেটা কিন্তু শো করে, এবং আপনি যখন আবার অনলাইন আসেন আবার কিন্তু জাস্ট সেম অনলাইন দেখায়। কিন্তু এখানে চাইলে আপনি ওই যে অনলাইন দেখাচ্ছে ওটাকেও আপনি বন্ধ করতে পারবেন। এবং লাস্ট সিন যেটা রয়েছে, আমি যদি ধরি আপনি 10টার সময় অফলাইন হয়েছেন, তো আবার যদি অনলাইন আসেন তাহলে আবার নতুন করে একটা লাস্ট সিন তৈরি হবে বা লাস্ট সিন দেখাবে। তো সেখানে আপনি চাইলে ওই 10টার সময় যে আপনি অফলাইন হয়েছিলেন ওই 10টার সময় ওই টাইমটাকে ফ্রিজ করে দিতে পারবেন, এবং আপনি এর পরে যখন অনলাইন আসবেন তখন কিন্তু আর কোনো অনলাইনও দেখাবে না, এবং লাস্ট সিন যেটাই রয়েছে সেটাই থেকে যাবে। লাস্ট সিন কিন্তু আর চেঞ্জ হবে না। আপনি যদি সারাদিনে 100বারও অনলাইন আসেন তাহলেও কিন্তু লাস্ট সিন একটাই থাকবে, লাস্ট সিন আর চেঞ্জ হবে না। তো সেকেন্ড যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে ডিলিট মেসেজ। তো আপনারা যখন হোয়াটসঅ্যাপে কাউকে এসএমএস করেন তখন ওই এসএমএসটা কিন্তু ডিলিট করে দিলে কিন্তু দুদিক থেকেই ডিলিট হয়ে যায়, বা একদিক থেকেও ডিলিট করা যায়। কিন্তু আপনাদের ফ্রেন্ড যখন আপনাদেরকে মেসেজ করবে তখন কিন্তু আপনাদের মেসেজগুলো থেকে যাবে, কোনোটাই কিন্তু ডিলিট হবে না, মেসেজও থেকে যাবে। এবং কোনো যদি ফটো বা ভিডিও সেন্ড করে তো সেটাই কিন্তু ডিলিট করার পরেও আপনার কাছে থেকে যাবে। এটা হচ্ছে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স। এটার জন্য আপনাদের থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করতে হয়। কোনোটাতে ভিডিও ফটো এগুলো থাকে না, কোনোটাতে আবার মেসেজ থাকে না, তো অনেক রকম প্রবলেম হয়। তো এটাতে কোনো অ্যাপ আপনাদের ইনস্টল করার দরকার নেই, জাস্ট হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। এবং তারপরের যে ফিচার্সটা রয়েছে ভিউ ওয়ান ফিচার্স। তো ভিউ ওয়ান ফিচার্সে আপনারা যখন কাউকে ফটো সেন্ড করেন তখন কিন্তু আপনাদের ফটোগুলো একবার দেখার পরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়। কিন্তু আপনার ফ্রেন্ড যখন আপনাকে ফটো সেন্ড করবে তখন কিন্তু ভিউ ওয়ান ফিচার্সে, তো ও যদি ডিলিটও করে দেয় বা যদি নাও ডিলিট করে ওটা তো অটোমেটিকই ডিলিট হয়, কিন্তু আপনার কাছে কিন্তু ওই ফটোটা থেকে যাবে, এবং ওই ফটোটা আপনারা ডাউনলোডও করতে পারবেন। ভিউ ওয়ান ফিচার্সটা যতবার খুশি আপনি ওখান থেকে ফটোটা দেখতে পারবেন বা গ্যালারিতে সেভও করতে পারবেন। এবং তারপরের যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে নোটিফাই অনলাইন। তো নোটিফাই অনলাইন মানে, তো আপনারা যখন অনলাইন যান তখন আপনাদের কেউ জানতেও পারে না যে আপনি অনলাইন গেছেন কি না গেছেন, কিন্তু আপনার ফ্রেন্ড যদি অনলাইন আসে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন সাথে সাথে যে অনলাইন এসছে। তো আপনাকে এসএমএস না করলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে কে কে অনলাইন এসছে আর কে কে আসেনি। এবং তারপরের যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে নোটিফাই স্ট্যাটাস ভিউ। এবং এই স্ট্যাটাসটার মাধ্যমে বা এই ফিচার্সটার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে কে কে আপনার স্ট্যাটাসগুলো দেখছে। তো সেটা কিন্তু রিয়েল টাইমে কিন্তু আপনি আপনার কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন সাথে সাথে। এবং তারপরের যে ফিচার্সটা রয়েছে নোটিফাই প্রোফাইল পিকচার। তো নোটিফাই প্রোফাইল পিকচার মানে আপনার ফ্রেন্ড যে ফটো চেঞ্জ করছে প্রোফাইলে, হোয়াটসঅ্যাপ প্রোফাইলে, সেটা কিন্তু আপনার কাছে এসএমএসের মাধ্যমে কিন্তু
চলে আসবে নোটিফিকেশান। সেটা কিন্তু আপনি সাথে সাথেই বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপে কে কে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে। এবং তারপরে যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বাবল। তো হোয়াটসঅ্যাপ বাবলে কি হয়, তো আপনারা যখন দেখেছেন মেসেঞ্জারে চ্যাট করেন, ফেসবুক মেসেঞ্জারে, তখন কিন্তু সাইডে একটা পপ আপ শো করে। তো এই পপ আপটা কিন্তু হোয়াটসঅ্যাপে হয় না আমাদের, কিন্তু এই হোয়াটসঅ্যাপে কিন্তু ওই সিস্টেমটা রয়েছে। পপ আপটা কিন্তু আপনি সেট করতে পারবেন এবং ওখান থেকেই আপনারা রিপ্লাই দিতে পারবেন। এবং তারপরে যেটা রয়েছে ইমোজি। তো ইমোজি যখন আমরা সেন্ড করি তখন কিন্তু ইমোজিগুলো জাস্ট সিম্পলভাবে কিন্তু সেন্ড হয়ে যায়, কিন্তু এখানে ইমোজিগুলো কিন্তু অ্যানিমেশন ইমোজি। এই ইমোজিগুলো কিন্তু আপনারা দেখবেন যে জাস্ট ভিডিও যেরকম একটা হয় অ্যানিমেশনগুলো বা একটা ইমোজি যখন দেন, তো সেরকম করে ভিডিওর মতো করে অ্যানিমেশনগুলো চলবে। এবং তারপরের যে ফিচার্সটা রয়েছে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার। সেটা হচ্ছে আপনারা যখন কাউকে অডিও ফাইল সেন্ড করেন, তো অডিওটা সিন করার পরে হয়তো দেখা যায় অনেক সময় অডিওটা কেউ সিন করেছে কিন্তু ওটা শোনেনি। তো অডিওটা সিন করার পরে যখন কেউ শুনবে তখনও কিন্তু আপনার কাছে নোটিফিকেশান আসবে। এবং তারপরের যে ফিচার্সটা রয়েছে ডিলিট স্ট্যাটাস ভিউ। তো এখানে আপনার ফ্রেন্ড যদি একটা স্ট্যাটাস দিয়ে সাথে সাথে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন ওই স্ট্যাটাসটা, যখন খুশি কিন্তু আপনি দেখতে পারবেন এবং গ্যালারিতে সেভও করতে পারবেন। তো এরকম ধরে আরও অনেক ধরনের ফিচার্স রয়েছে যেগুলো একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তো এরকম আপনারা পুরো মানে হোয়াটসঅ্যাপটাকেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। সমস্ত কিছু রাইটিং বা হচ্ছে ফন্ট সব কিছুই আছে এখানে, সব কিছু চেঞ্জ করতে পারবেন। এবং এখন আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপটা আপনারা কিভাবে আপনাদের ফোনে ইনস্টল করবেন। তো সিম্পলি আপনারা টেলিগ্রামে যাবেন, আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো সেইখানে লিঙ্কে ক্লিক করে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তো লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রামে গিয়ে ওখান থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার পরে জাস্ট আপনারা যেরকম হোয়াটসঅ্যাপ ওয়েবে হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করেন বা লিঙ্ক করেন, তো সেরকম করে আপনারা কিন্তু ওয়েবের সাথে সাথে আপনারা স্ক্যানার দিয়ে লিঙ্ক করিয়ে নেবেন। তো আপনাদের মেন যে হোয়াটসঅ্যাপ ওটা কিন্তু থাকবে, বাকি তার পাশাপাশি কিন্তু এই হোয়াটসঅ্যাপটাও চলবে। এবং আপনাদের একটা প্রবলেম হতে পারে, ফার্স্ট আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপটা খুলে তো ওই অ্যাপটাকে খুলে ওখানকার যে স্ক্যানারটা রয়েছে সেটাকে আপনারা স্ক্রিনশট করে নেবেন। এবং তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপ খুলে ওখান থেকে স্ক্যানার অপশানে গিয়ে, লিঙ্ক অপশানে গিয়ে, স্ক্যানার অপশানে গিয়ে তারপরে কিন্তু ওখানে গ্যালারি থেকে ওই স্ক্যানারটা আপনারা চুজ করে নেবেন। তখন কিন্তু আপনাদের ফার্স্ট স্ক্যান হয়ে যাবে এবং সেকেন্ড স্ক্যানটা করার জন্য কিন্তু আপনারা গ্যালারি থেকে ওই স্ক্যানারটা নিতে পারবেন না। তো তার জন্য কিন্তু আপনারা কি করবেন, আপনাদের কারোর একটা ফোন নিয়ে ওই স্ক্যানারের ফটোটা তুলে রাখবেন এবং ওই ফটোটা থেকে কিন্তু আপনারা স্ক্যানটা করে নেবেন। তখন কিন্তু দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপটা অন হয়ে গেছে। এবং যদি কোনো আপনাদের প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে এই চ্যানেলের এই ধরনের সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। জয় হিন্দ।